আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব ঢাকা বোর্ড 2025 সালে পরিসংখ্যান থেকে যে সৃজনশীলটি এসেছিল। 50 জন শ্রমিকের বয়সের গণসংখ্যা নিম্নরূপ। শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে, প্রত্যেকটার ক্ষেত্রে দেওয়া থাকবে। ক, কোনো শ্রেণীর উচ্চ সীমা 65 এবং মধ্যমান 62.5 হলে ওই শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো। আমরা জানি মধ্যমানের সূত্র হলো উচ্চসীমা যোগ নিম্নসীমা ভাগ 2। তাহলে অবশ্যই জানতে হবে এটা কার মানটা দেওয়া আছে। এইরকম অঙ্ক অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্নেও এসএসসিতে আসবে। তাহলে উচ্চসীমা আছে, মধ্যমান আছে, তখন নিম্নসীমা নির্ণয় করো। তখন তোমরা কিভাবে বুঝবা যে এটা কোন সূত্রটা? আমরা জানি মধ্যমানের সূত্র হলো উচ্চসীমা যোগ নিম্নসীমা ভাগ 2। উচ্চসীমা যোগ নিম্নসীমা ভাগ 2। তাহলে আমরা চলো এটা ভালো করে আসি। তাহলে আমরা সূত্র কি জানি? মধ্যমানের সূত্র কি? মধ্যমান সমান সমান উচ্চসীমা যোগ নিম্নসীমা ভাগ 2। তাহলে বা দেখতে হবে কার কার মান এখানে আছে, কার কার নেই। মধ্যমানের মান আছে 62.5, লেখো 62.5 এখান থেকে আমি এক করে দিই। তাহলে আমরা জানি এখানে কি কি দেওয়া আছে ওইটা আমরা নেই। শ্রেণীর উচ্চসীমা সমান সমান 65, মধ্যমান সমান সমান 62.5, কিন্তু নিম্ন সীমাটা আমাদের বের করতে হবে। যেটা বের করতে হয় মনে মনে তুমি এক্স ধরতে পারো বা যে কোনো একটা ধরলেই হলো। তাহলে সূত্র কি? শ্রেণীর মধ্যমান সমান সমান উচ্চসীমা যোগ নিম্ন সীমা বা নিম্নমান বা উচ্চমান যোগ নিম্নমান ভাগ 2। তাহলে শ্রেণীর মধ্যমানের কত দেওয়া আছে? 65 সমান সমান মধ্যমান দেওয়া আছে 62.5 সমান সমান শ্রেণীর উচ্চসীমা কত আছে? 65 যোগ নিম্নসীমা কি আসে না? তাহলে এটা আমরা এক্স ধরছি, যোগ এক্স ভাগ 2। তাহলে আড়াআড়ি গুণ করতে হবে। 2টা অবশ্যই 62.2-র নিচে মনে মনে একটা 1 আছে, 62.5-এর নিচে মনে মনে 1 আছে। 1 নিচকারটার সাথে উপরেরটা গুণ হয়, উপরেরটার সাথে নিচকারটা গুণ হয়। তাহলে 2-র সাথে 62.5-এর গুণ হবে, কারণ এটা উপরে আছে। উপরেরটার সাথে এটার নিচকারটা, এইটার উপরেরটার সাথে এইটার নিচকারটা। এটার নিচে তো মনে মনে কিছুই নেই, তাহলে একটা 1 ধরতে হবে। তাহলে আমরা যদি 62.5-এর সাথে 2টা গুণ করি, আসছে হলো 125 সমান সমান উপরে আর কে আছে? 65 যোগ এক্স। আচ্ছা, তাহলে আমাদের নিম্ন সীমার মানটা বের করতে হবে। তাহলে 125 এবার আছে, সংখ্যাগুলোকে এক সাইডে নেই আর বীজগণিতিক রাশিগুলো আরেক সাইডে নেই। তাহলে সংখ্যাগুলা 125 তো এবার আছে, এবার কত আছে? 65। এবার 65-র আগে মনে মনে কি আছে? প্লাস আছে। এবার আসলে মাইনাস হবে, আর এক্সট্রা তো এ পাশে থাকলোই। তাহলে 125 থেকে 65 এক করলে 60, অর্থাৎ এক্স সমান সমান 60, অর্থাৎ নিম্নসীমা এক্স সমান সমান 60। এবার খ নম্বরে আসো, প্রদত্ত সারণী হতে মধ্যক নির্ণয় করো। আমরা জানি মধ্যক নির্ণয় করতে হলে অবশ্যই 3টা ঘরের প্রয়োজন। মধ্যক নির্ণয় করতে হলে 3টা ঘরের প্রয়োজন হবে। মধ্যক নির্ণয় করতে হলে 3টা ঘর আমাদের প্রয়োজন। প্রথম 2টা তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে, শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা। আরেকটা আমাদের নিতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যার নিয়মটা কি? শ্রেণী ব্যাপ্তি ভাগ না, এটাতে এখানে এক করি, ওখানে অসুবিধা হচ্ছে। তাহলে গণসংখ্যা প্রথমে যা হবে, ক্রমযোজিত গণসংখ্যা প্রথমে তাই হবে। তারপরে এই ক্রমযোজিত গণসংখ্যার প্রথমটার সাথে এই গণসংখ্যা দ্বিতীয়টার যোগ, তাহলে 12 আর 6 কত হলো? 18। এই 18টার সাথে গণসংখ্যার তার নিচেরটা যোগ, মানে 20-এর সাথে 18 আর 20 38, এই 38-এর সাথে তার নিচেরটা যোগ,
48, এই 48-এর সাথে তার নিচেরটা যোগ 2 50। তাহলে এনের মান কত পাওয়া গেল? এনটা কি? সবগুলো গণসংখ্যা যোগ করে যে মানটা হবে ওইটা হলো এনের মান। সবগুলো গণসংখ্যা যোগ করে যে মানটা হলো ওটা এনের মান। মধ্যক নির্ণয় করতে হলে এনের মানটাকে তোমার 2 দ্বারা ভাগ করতে হবে। মধ্যক নির্ণয় করতে হলে এনের মানটা যেটাই আসুক সেটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে অর্থাৎ n ভাগ 2 সমান 50 ভাগ 2। 50 ভাগ 2 মানে 25। তাহলে এই মধ্যকটা 25তম পদের মধ্যে এই মধ্যক এর মানটা আসে। তাহলে 25তম পদ কি? 25 কার মধ্যে আছে সেটা তোমাকে দেখতে হবে। 6 থেকে কি 6-এর মধ্যে 25 আসে? না। 12 থেকে 18-র মধ্যে কি 25 আসে? না। 20 থেকে 38-এর মধ্যে 25 আসে। তাহলে এটাই হলো মধ্যকতম পদের মান হলো 25। তাহলে 20 থেকে 38-এর মধ্যে কিন্তু 25 আসে। তাহলে এটাই মধ্যকতম পদের মান। আর মধ্যক শ্রেণী কোনটা হবে? তার সাথে এই 25টা যার মধ্যে পেলাম, কার মধ্যে পেলাম? 20 থেকে 38-এর মধ্যে 25টা পাওয়া গেল। তাহলে এর সাথে যে শ্রেণীটা আছে ওইটা হলো মধ্যক শ্রেণী। তাহলে অর্থাৎ 41 থেকে 50। 41 হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা, 50 হলো মধ্যক শ্রেণীর উচ্চসীমা, বা 41 হলো নিম্নমান, 50 হলো উচ্চমান। অর্থাৎ মধ্যকের সূত্র কি জানি? এল প্লাস n ভাগ 2 মাইনাস এফসি গুণন এইচ ভাগ এফএম। এলটা কি? এলটা হলো তুমি যে এই 25 যে 20 থেকে 38-এর মধ্যে এই 25তম পদটা যে পেলা তার সাথে যে শ্রেণীটা আছে সেইটা নিম্নসীমা। তাহলে 25তম পদ 20 থেকে 38-এর মধ্যে আছে, তার সাথে যে শ্রেণীটা এইটাই হলো মধ্যক শ্রেণী। তাহলে এর 41 থেকে 50 এবং এলটা হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা। এটাকে বলা হয় মধ্যক শ্রেণীর শ্রেণী ব্যাপ্তি, এটাকে বলা হয় মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এটাকে বলা হয় মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এটা এমনিতে একটা নাম, তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটাকে মধ্যক শ্রেণী ব্যাপ্তি। তাহলে শ্রেণী কোনটা পাওয়া গেল? 41 থেকে 50। আচ্ছা, তাহলে 25তম পদ এই শ্রেণীটার মধ্যে আছে। তাহলে এলটা কি? মধ্যক শ্রেণীর নিম্নসীমা। নিম্নসীমা কত? আমরা জানি 41 থেকে 50। 41 নিম্নসীমা বা নিম্নমান, 50 হলো উচ্চমান। তাহলে এল প্লাস n ভাগ 2, তুমি n ভাগ 2 একবার লিখতে, n ভাগ 2 করে কত মান পাইছো? 25 মাইনাস এফসি। তুমি যে 25 মানটা পেলা কোন গণসংখ্যার মধ্যে? 20 থেকে 38। তাহলে 20-এর মধ্যে মনে মনে এইটাই এখন সর্বোচ্চ গণসংখ্যা। অন্যটার ক্ষেত্রে অন্যটাও হতে পারে। তাহলে 20 থেকে 38-এর মধ্যে তুমি যেহেতু 25 পেয়েছো, তাহলে এটাকে এখন সর্বোচ্চ গণসংখ্যা ধরে নিতে হবে। তাহলে এফসি হলো তুমি যে এই 20 থেকে 38-এর মধ্যে 25তম পদটা পেলা এই যে এই গণসংখ্যার মধ্যে, তাহলে এফসি হলো সর্বোচ্চ গণসংখ্যা। মানে তুমি যদি এই 10 থেকে 48-এর মধ্যে 25 পেতা, এটাকে মনে মনে সর্বোচ্চ গণসংখ্যা ধরে নিতে হতো। তুমি এখন এইটা যদি 2 থেকে 50-এর মধ্যে কোনো একটা যদি পাও তাহলে মনে মনে এইটাই, কিন্তু আমরা 20 থেকে 38 যেহেতু এটা প্রথমে আছে, এটাই হলো মনে মনে এখন এটাই সর্বোচ্চ গণসংখ্যা। তাহলে এফসিটা হলো সর্বোচ্চ, মানে তুমি যে গণসংখ্যাটা পেলা এর মধ্যে এই সর্বোচ্চ গণসংখ্যার উপরেরগুলো যোগফল। তাহলে উপরের কত আছে? 20 কিন্তু হবে না, কারণ তুমি 20 এবং 38-এর মধ্যে তো 25টা পেয়েছো। এই জন্য এটাকেই তুমি যেটার মধ্যে মানটা পাবা, এই 20 থেকে 38-এর মধ্যে তুমি যে গণসংখ্যাটা পেলা, এখন মনে মনে এটাকেই সর্বোচ্চ গণসংখ্যা ধরে নিতে হবে। তাহলে তার উপরেরগুলো এটা কিন্তু আর হবে না, 20 কিন্তু আর হবে না। তাহলে উপরেরগুলো 12 আর 6 কত হয়? 18 গুণন এইচটা কি? শ্রেণী ব্যবধান, মানে 21 থেকে 30 পর্যন্ত তোমার শ্রেণী ব্যবধান, যাহাই শ্রেণী ব্যাপ্তি তাহাই শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কত পাইছো সেটা তোমাকে লিখতে হবে। তাহলে 21টাও কিন্তু ধরতে হবে শ্রেণীর ক্ষেত্রে, অন্যটা না। শ্রেণীর ব্যাপ্তির ক্ষেত্রে যা আছে ওইটাও ধরতে হবে। তাহলে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 10। আর এফএমটা কি? সর্বোচ্চ গণসংখ্যা। তাহলে তুমি এখানে কার মধ্যে 25টা পেয়েছো? কোন গণসংখ্যার মধ্যে? 20 থেকে 38। 38 হলো ক্রমযোজিত গণসংখ্যা, এইটার হিসাব হয় না, সবসময় গণসংখ্যার হিসাব হয়। এই ক্রমযোজিত গণসংখ্যার কিন্তু হিসাব হবে না, হিসাব হবে এই গণসংখ্যাটার, তুমি যেইটা 20 থেকে 38-এর মধ্যে
পালা যে 25টা ওইটা, তাহলে সর্বোচ্চ গণসংখ্যা এখন 20, যেহেতু 20 থেকে 38-এর মধ্যে পেয়েছো, গণসংখ্যার কথা বলা হয়েছে, তাহলে এইটাই। তাহলে তুমি এখন ক্যালকুলেশন করো, 25 থেকে 18 এক করলে বাদ যদি দাও 41টা কিন্তু ঠিকই থাকবে। 41, যেহেতু এটা প্লাস আছে, আগে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়, আগে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নিতে হবে। তাহলে 41 ঠিকই হলো প্লাস 15 থেকে 25 থেকে 18 এক করলে 7 গুণন 10 দিয়ে 20 ভাগ করলে 1/2, তাহলে 10কে 10, 10 দুগুণা 20। তাহলে একবারে তুমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ক্যালকুলেটারে 41 যোগ 7 গুণন 1/2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলেও এটা আসবে। এখন আসো 3 নাম্বার প্রশ্নটা, প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ। আমরা জানি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হলে তোমাকে আগে তিনটা ঘর আগে লিখতে হবে, তার মধ্যে 2টা ঘর শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা কিন্তু দেওয়াই থাকবে। গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে মধ্যমানটা বের করতে হয়, গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে মধ্যমানটা বের করতে হয়। মধ্যমানটা বের করার নিয়ম হলো শ্রেণীব্যাপ্তির 2টা মান যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 21 যোগ 30 ভাগ 2 করলেও হবে। তাহলে মধ্যমান বের করার নিয়ম হলো 2টা যোগ করে 2 দ্বারা ভাগ, 2টা যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে এখানে আসলো 25.5। আবার এটাও তাই, 2টা যোগ করে 2 দ্বারা ভাগ, এখানে আসলো 35.5। তুমি যখন 2টা পাবা পরেরগুলো এমনি আসবে। 25 থেকে 35-এর পার্থক্য কত? 10। তাহলে তুমি তারপরে 2টা যদি হয়, যদি পার্থক্য 5 হতো 5 করে পরকারগুলো নিবা, যদি 8 হয় 8 করে নিবা, তাহলে এভাবেই এখন পার্থক্যগুলো নিতে হবে। তাহলে 25 থেকে 35, 10, তাহলে 35 থেকে 10 হলে কত হবে? 45, 45.5 আছে তুমি দিবা। 45.5 থেকে 10 ঘর এক করো, কত হবে? 55.5, 55.5 থেকে 10 ঘর আবার নাও 65.5। গণসংখ্যা তো তোমার এখানে দেওয়াই থাকবে। তাহলে এখন এটা হবে কি? এখন এটা হবে এক্স অক্ষ বরাবর, এই যে এটা নিচকারটাকে বলা হয় এক্স অক্ষ, উপরেরটাকে বলা হয় ওয়াই অক্ষ। তাহলে এটা এক্স 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 প্রাইম, ওয়াই 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 প্রাইম। তাহলে এক্স অক্ষ বরাবর মধ্যমান নিতে হয়, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিতে হয়। বহুভুজের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর মধ্যমান নিতে হয়, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। তবে মধ্যমানের ক্ষেত্রে তুমি দেখবা এইটার থেকে এইটার পার্থক্য কত? 10। তাহলে প্রথমটার থেকে দ্বিতীয়টার পার্থক্য যত হবে, তোমার তার আগে তত ঘর কম নিতে হবে প্রথমের ক্ষেত্রে, পরের ক্ষেত্রে তত ঘর বেশি নিতে হবে। তাহলে আমরা 25 থেকে 35-এর মধ্যে পার্থক্য দেখলাম হলো 10। তাহলে আমাদের অবশ্যই মধ্যমান লেখার সময় 10 ঘর আগে কম নিতে হবে, শেষে 10 ঘর বেশি নিতে হবে। তাহলে এখানে কিন্তু 25 থেকেই শুরু হয়েছে, কিন্তু কি বললাম? গণসংখ্যা বহুভুজ হলে তোমাকে 10 ঘর কম নিতে হবে। তাহলে 25.5 থেকে 10 পয়েন্ট মানে 10 ঘর বিয়োগ করো, তাহলে হবে 15.5, এখান থেকে হবে। আর এই তো এরকম একটা চিহ্ন, এটা হলো ভাঙা চিহ্ন, তার মাধ্যমে তার আগের ঘরগুলো বোঝানো হয়েছে, এটা আমি পরে করছি। তাহলে 25.5 দাও এখানে, তারপরে 35.5, তারপরে 45, তারপরে 55, তারপরে 65.5। আমি কি করলাম? গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে প্রথমে পার্থক্য কত? প্রথম দুইটার মধ্যমান 25.5 থেকে 35.5-এর পার্থক্য কত? যদি 5 হয় তাহলে 5 ঘর প্রথমে কম নিতে হবে, যদি 10 হয় 10 ঘর, যদি 8 হয় 8 ঘর। আমরা দেখলাম প্রথমে পার্থক্য এই দুইটার 10, এই জন্য প্রথমে 10 ঘর কম নিব, পরেরটা 10 ঘর বেশি নিতে হবে। তাহলে তোমার রেখাটা কোথা থেকে শুরু হবে? অবশ্যই তুমি যে 25.5 পেয়েছো, এখানে গণসংখ্যা কত? 6, তাহলে তোমাকে 6 ঘর নিতে হবে। তারপরে এক করলা, তারপরে 35.5-এর গণসংখ্যা কত? 12, তাহলে 12টা ঘর তোমাকে নিতে হবে। এই তো এই চিহ্নগুলো, এগুলো 5 ঘরের, এটা হলো 5, এটা হলো 10, এটা হলো 15, এটা হলো 20, এটা হলো 25, এভাবে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে তোমাদের কিন্তু আসল কাজ হলো মূল থেকে, যেটা শ্রেণীর মধ্যমান 25.5 থেকেই, ওখান থেকেই কিন্তু শুরু হবে। কিন্তু অবশ্যই গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে প্রথমে যত ঘর পার্থক্য থাকবে এই শ্রেণী মধ্যমানের প্রথম আর দ্বিতীয়টার, প্রথমটা
তত ঘরই কম নিতে হবে, পরেরটার সাথে তত ঘরই যোগ করতে হবে। তাহলে 25.5 গণসংখ্যা 6টা, তাহলে আমরা এই তো ছোটোগুলো ছোট ছোট ঘরে 1 2 3 4, এখানে যদি 5 হয় তাহলে এখানে এক ঘর দিলা 6, তাহলে এখান থেকে এটা এখন যোগ করলা। তাহলে পরেরটা কত হলো 12, কত সেটা 35.5। দেখো 35.5-এর মধ্যে 12 ঘর আছে, এটা যদি 5-এর ঘর হয়, এটা যদি 10 হয়, তাহলে এই তো 2 ঘর, তাহলে এখান থেকে কিন্তু আবার তোমার যোগ হবে। তুমি যেই ঘর কম নিলা 10 ঘর, ওখান থেকেই কিন্তু রেখাটা কিন্তু উঠবে। তারপরে 45.5-এ কত আছে, 45.5-এ আছে 10 ঘর, তাহলে এই তো এটা হলো না 45.5-এ আছে 20 ঘর, তাহলে এইটা যদি 10 ঘর হয়, এই তো এটা হলো 20 ঘর, এখানে এক করলাম। আবার 55.5-এর মধ্যে কত ঘর, গণসংখ্যা যত আছে তোমাকে তত গুণেই নিতে হবে, গণসংখ্যা যত আছে তত গুণেই নিতে হবে। এখানে আছে 10, তুমি 10 ঘর এক করলা। তারপরে আরেকটা আছে 65.5-এ কত আছে 2 ঘর এক করলা। কিন্তু আমি তো আগেই বললাম, গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে প্রথমের মধ্যমান দুইটার পার্থক্য যত হবে তত কম নিতে হবে, পরে যত পার্থক্য হলো তত তার সাথে যোগ করতে হবে। তাহলে 65.5-এর সাথে পার্থক্য কত হয়েছে, প্রথমটা বিয়োগ করতে হয়, পরেরটা যোগ করতে হয় 10, তাহলে 10 যোগ করলে 75.5। রেখাটা শুরু হবে অবশ্যই তুমি যে ঘর থেকে কম নিলা 10 ঘর, সেখান থেকে কিন্তু এটা শুরু হয়েছে, এটা এখন এভাবে চলবেই। তোমাকে এখন এটা এভাবে সবগুলো এখন এই তো 75 পয়েন্ট এখানে আসে মিলিত করে দিতে হবে। হ্যাঁ, তাহলে তোমাকে একটু লিখতে হবে এখানে কাগজে এক অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 একক, 2 না, তুমি 1 দাও, 1 একক ধরে শ্রেণীর মধ্যমান, অর্থাৎ এক অক্ষ বরাবর তোমাক শ্রেণীর মধ্যমান ধরতে হবে প্রতি ঘরকে। এই তো এই ছোট ছোট একগুলা ঘর আছে, এই তো এই ঘর এই ঘর এই ঘর এই ঘর, এগুলোকে বলা হয় প্রতি বর্গ একক। আর ওয়াই অক্ষ বরাবর প্রতি বর্গ ঘরকে 1 একক ধরে গণসংখ্যা নিয়ে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করি। ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ধরে নিতে হবে। ভাঙা চিহ্ন দ্বারা তার পূর্বের ঘরগুলো বোঝানো হয়েছে। শেষ। তাহলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।